কয়েক দফা বাড়ার পর হঠাৎ স্বর্ণের দরপতন ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোনার দাম গত কয়েক ঘণ্টায় প্রতি গ্রামে 4.75 দিরহাম কমে 22 ক্যারেটের জন্য 378.25 দিরহামে পৌঁছেছে। তবে এটি এখনও ক্রেতাবান্ধব মাত্রায় নেই বলে জানিয়েছে গালফ নিউজ। মঙ্গলবার বাজারে এমন অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এটি অনেকের জন্য আংশিক স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ গত শুক্রবার কয়েকবার স্থানীয় দাম বাড়ে। ওই দিন 22 ক্যারেট সোনার দাম 390 দিরহামের কাছাকাছি পৌঁছায়। 22 ক্যারেটের দাম এখনও 400 দিরহামের উপরে। প্রতি গ্রাম বিক্রি হচ্ছে 408.5 দিরহামে। বাজার বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে যে ক্রেতারা সোনার দামের পরবর্তী বড় ঊর্ধ্বমুখিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ব্যবসায়ী বলছেন, বছরের শেষ নাগাদ 22 ক্যারেটের দাম 400 থেকে 410 দিরহামে পৌঁছাতে পারে। তাই হয়তো তারা সোনা মজুত করার পরিকল্পনা করছেন। বাজার পরিস্থিতি আরও একটি ইঙ্গিত দেয়, সোনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের মতো বাজারে ভোক্তাদের কাছে এর আকর্ষণ সবসময় ব্যাপক। দাম যাই হোক না কেন, তা সেখানকার ক্রেতাদের কাছে মুখ্য নয়। সোমবার দুপুর থেকে বিশ্ববাজারে সোনার দাম কমতে দেখা গেছে। বর্তমানে এটি প্রতি আউন্সে $3,400 নিচে বিক্রি হচ্ছে। ইসরায়েল ইরান হামলার ফলে বড় ধরনের প্রভাব পড়বে বলে যে উদ্বেগ ছিল, তা অন্তত এই মুহূর্তে কমে গেছে। এদিকে বাংলাদেশের বাজারে ভরিতে 2,192 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,74,528 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,74,528 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,66,597 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,42,802 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,18,168 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।